জয় ঠাকুর, জয় মা। মহাভারতের পাঠ, আদি পর্বের পাঠ চলছে। এর আগের ক্লাসে আমরা দেখেছি যযাতির জরা নিয়ে চলছিল পাঠ। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করলে আমার যত পুরনো আজ পর্যন্ত আদি পর্বের যতটা পাঠ হয়েছে পুরোটা শুনতে পারবে। শোনাটাই অমৃত। ভগবানের কৃপা না হলে কেউ এই লাইনে আসতে পারে না। শোনার তো তারপরের কথা, ঠাকুরের কৃপা হয় তবে লোকে শোনে। শোনো একটু মন দিয়ে মহাভারত, একটু সময় করে শুনলেই অনেক পাওনা। আমি ভীষণ খুশি কি আমি এটা পাঠ করতে পারি, আনন্দ সহকারেই আমি পাঠ করি। আমার খুব ভালো লাগে। তোমরাও আমার সঙ্গে চললে আমার ভীষণ ভালো লাগবে। জয় ঠাকুর। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, আগের পাঠে দেখেছিলাম কি যযাতি তার ছেলে পুরুর ওপরে, পুরুর যৌবন নিয়ে অনেক বছর রাজত্ব করার পরে এবারে আবার পুরুকে তার যৌবন ফিরিয়ে দিয়েছে। তো ওখান থেকে আমি পাঠটা শুরু করছি আবার। এত চিন্তি নরপতি বলিল নন্দনে, বহু ভোগ করিলাম তোমার যৌবনে। পুত্রকর্ম করি প্রীতি করিলা আমারে, তোমার মহিমা যশ ঘুষিবে সংসারে। আপন যৌবন লহ জরা দেহ মোরে, ছত্রদণ্ড দিব আমি তোমার উপরে। এত বলি জরা নীল নহুষ নন্দন, লভিলেন পুরু পুন আপন যৌবন। এবার ছেলেকে যৌবন দিয়ে তার থেকে জরা নিয়ে নিল নহুষনন্দন। নহুষনন্দন মানে যযাতি। পুরু রাজা হবে বলি দিলেন ঘোষণা, পাত্রমিত্র মাত্রে ডাকিল সর্বজনা। সবাইকে, পাত্রমিত্র সবাইকে ডেকে বলল পুরু রাজা হবে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যত প্রজা, রাজাতে যতেক বৈশে আনাইল রাজা। রাজ্যেতে যতেক বৈশে আনাইল রাজা। পুরু অভিষেক দেখি যত প্রজাগণ, কহিতে লাগিল ভূপে করি সম্বোধন। এবার যারা পাত্রমিত্র যারা রাজ্যেতে বসে তারা পুরুকে বলল, কি বলল? নানা শাস্ত্রে বিজ্ঞ তুমি নহুষনন্দন, জ্যেষ্ঠ পুত্র বিদ্যমানে বল কি কারণ। কনিষ্ঠ হইবে রাজা ছত্র অধিকারী, এ কেমন যুক্তি মোরা বুঝিতে না পারি। সবাই বলল রাজা আমরা বুঝতে পারছি না যে তুমি কেন, তুমি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত লোক, তুমি এটা কেমন করে করছো? তোমার জ্যেষ্ঠ পুত্র থাকতে থাকতে ছোট পুত্রকে অধিকার দিচ্ছ। সর্বগুণযুত যদু পরম সুন্দর, তার বিদ্যমানে পুরু নহে রাজেশ্বর। বলছে যদু, ওর বড় ছেলের নাম যদু। যদু তো এত বিদ্বান সুপুরুষ, তাহলে সে থাকতে থাকতে পুরু ছোট ছেলে কেন পাচ্ছে? ধর্মনীতি বহু তুমি জানো মহাশয়, কনিষ্ঠে করিবে রাজা কোন শাস্ত্রে কয়। এটা তো শাস্ত্র মতেও ঠিক নয় রাজা, তুমি যেটা করছো। প্রজাগণ বচন শুনিয়া নৃপবর, সর্বজনে সম্ভাষিয়া করিল উত্তর। পিতৃমাতৃ বাক্য যেই পুত্র নাহি রাখে, তারে পুত্র বলে হেন কোন শাস্ত্রে লেখে। পিতামাতার কথা যে শোনে না শাস্ত্র মতে তাকে কোথাও ছেলে বলা হয় না। পুরুকে জানি যে আমি আপন কুমার, তার পুত্র অকারণ হইল আমার। পুরুর পুত্রের নাম অকারণ। এই ছেলেরা আমার কথা শোনেনি, তাই এরা আমার পুত্র নয়। আর সেই জন্য পুরু আমার কথা শুনেছে, সেই জন্য পুরুই একমাত্র আমার সন্তান। পরম পণ্ডিত পুরু জানে সর্বধর্ম, রাখিয়া আমার বাক্য কইল পুত্র কর্ম। জরায় পীড়িত আমি মাগিনু যৌবন, মম বাক্য না রাখিল অন্যচারী জন। আমার এই ছোট ছেলে পুরু এত পণ্ডিত, সর্বধর্ম জানে। আমার ছেলে হয়ে বাপের প্রতি যে পুত্র কর্মটাও ওটাও ধর্ম সহকারে পালন করেছে। আমি যখন জরায় জর্জরিত ছিলাম, আমি বাকি 4 পুত্রকে ডেকে বলেছিলাম জরা নিতে, ওরা কেউ আমাকে তাদের যৌবন, আমি ভিক্ষা চেয়েছিলাম, কেউ আমাকে দেয়নি। পণ্ডিত সুবুদ্ধি পুরু করিল স্বীকার, সহস্র বৎসর নীল মোর জরা ভার।
আমার জরাভার স্বীকারও করেছে এবং সহস্র বৎসর জরাটা সে ভোগও করেছে। সে কারণে রাজ্যভারে পুরুযোগ্য হয়, হেন পুরু রাজা হবে ধর্মে কেন নয়। প্রজাগণ বলে শুক্র জগতে বিদিত, তাহার দহিত্রগণ সংসারে পূজিত, তাদেরও না দিয়া অন্যে দিবা অধিকার, হইলে শুক্রের কোদ নাহিক নিস্তার। এবারে প্রজারা বলছে হ্যাঁ এবারে বুঝতে পারছি যে পুরু পিতৃধর্ম রক্ষা করেছে, কিন্তু শুক্রের নাতিদেরকে যদি তুমি মানে শুক্রের মেয়ে দেবযানীর বাচ্চারা যদু, তো তুমি যদি তাদেরকে না দাও আর যদি শুক্র রেগে যায় ক্রোধিত হলে তখন তুমি কি করবে? রাজা বলে শুক্রে করিয়াছি নিবেদন, যেই জরা লইবে সে রাজ্যের ভাজন। শুক্র বলে যেই পুত্র লবে জরা ভার, আপনারও রাজ্য তারে দিবে অধিকার। বলছে এই কথা আমার শুক্রের সঙ্গে পূর্বেই হয়েছিল, যে আমার জরা নেবে তাকেই আমি রাজ্যভার দেব। প্রজাগণ বলে কিছু কহিতাম আরও, শুক্র আজ্ঞা হইয়াছে নাহিক বিচার। প্রজারা বলছে আমরা হয়তো আরেকটু যুক্তি টুক্তি কিছু দিতাম, কিন্তু শুক্রের আজ্ঞা যখন তুমি পেয়ে গেছো সেখানে আর আমার কোনো কথা নেই। পিতৃমাতৃ বাক্য যেই করো এ পালন, তারে পুত্র বলি হেন কহে মুনিগণ। সন্তান হয়ে জন্মালেই যে সন্তান হবে তা নয়, পিতৃমাতৃ বাক্য যে মেনে চলবে শাস্ত্র বা মুনিগণ তাদেরকেই পুত্র বলে বলছে। রাজ্যযোগ্য হয় পুরু ধর্মেতে তৎপর, সবার স্বীকার পুরু করদণ্ড ধর। এত যদি বলিল সকল প্রজাগণ, অভিষেক করিল পুরুকে ততক্ষণ। ছত্রদণ্ড দিল তবে নৃপতি যজাতি, পুত্রে শিক্ষা করাইল যত রাজনীতি। আদি পর্বের বিচিত্র যজাতি উপাখ্যান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। এবারে সবাই রাজ্যের লোকেরা পুরুকে রাজা বলে মানতে রাজি হলো, দিয়ে সবাই পুরুর অভিষেক হলো, পুরুর ছত্রদণ্ড দিল যজাতি, আর পুত্রকে সমস্ত রকমের রাজনৈতিক শিক্ষাও দিল। এবার পুরু বংশের কথন। জন্মেঞ্জ বলে স্বর্গে গেল নৃপবর, পুরুকে করিল রাজা রাজ্যের ঈশ্বর। আর চারি পুত্রে সাপ দিল নরপতি, কি কর্ম করিল তারা কহ মহামতি। এবারে জন্মেঞ্জয় বলছে যে এবারে বলো যে পুরু তো নৃপবর হলো, যজাতিও চলে গেল, তো এবারে বাকি চার পুত্ররা যারা সাপ পেয়েছিল তাদের কি হলো সেটা বলো মুনি। মুনি বলে যদু হইতে জন্মিল যাদব, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল যাদব কুল। তর্বসু হইতে সব যবন উদ্ভব, দ্রুজু হইতে হইল উৎপত্তি ভোজ বংশ। কুন্তি ভোজ মানে ভোজ বংশ, যেখানটাতে কুন্তি ছিল ভোজ বংশের। অনুরৌরসে জন্ম ম্লেচ্ছ বংশ, পুরুরৌরসে জন্ম হইল পৌরব। বংশে যার নিজ হইয়াছেন উদ্ভব, বংশে যার নিজে হইয়াছেন উদ্ভব। এবার পুরু বংশ থেকে তাহলে কোথাও থেকে যাদব, ভোজবংশ, মৎস্য, ম্লেচ্ছ সব দেখা যাচ্ছে। এরপরে পুরুর ঔরসে জন্ম পৌরব। তব জপ যজ্ঞ ব্রত ধর্মেতে তৎপর, পুরুর যতেক কর্ম লোকে অগোচর। পুরু রাজ্যে পাটেশ্বরী পুষ্টি নাম ধরে, তিন পুত্র জন্মাইল তার উদরে। এবারে পুরুর বংশের কথা বলছে। পুরুর বংশ মানে হস্তিনাপুরের, শান্তনুর আগে পর্যন্ত। সুরসেনী নামে কন্যা বনিতা তাহার, তার পুত্র মনুষ্য হইল নরবর। তিন পুত্র হইল তার পরম সুন্দর, তিন পুত্র মধ্যে হইল রাজা সহনন। মিশ্রকেশী গর্ভে জন্মিলেন 10 জন, 10 পুত্র মধ্যে রাজা হইল মতিনার। তংসু আদি চারি পুত্র হইল তাহার, ইলিন তংসুর পুত্র বলে মহাতে।
ইলিংতাং সুরপুত্র বলে মহাতেজা, তার পঞ্চপুত্রে জ্যেষ্ঠ দুষ্মন্ত হইল রাজা। দুষ্মন্ত শকুন্তলার গল্প যে পড়েছিলাম, দুষ্মন্ত তো হস্তিনার ছিল, তাহলে পুরুর থেকে পরে দুষ্মন্ত এসেছিল। শকুন্তলা ভার্যা তার বিখ্যাত সংসার, ভরত নামেতে পুত্র হইল তাহার। তাহলে পুরুর পরে 3-4 জেনারেশন পরে এসেছিল দুষ্মন্ত রাজা। দুষ্মন্ত শকুন্তলার ছেলে হলো এবারে ভরত। ভরতের গুণ কর্ম কহিতে বিস্তার, ভ্রূমন্যু বলিয়া পুত্র হইল তাহার। সুহত্র বলিয়া রাজা তাহাতে উৎপত্তি, তার পুত্র হস্তি নামে পায় প্রতিপত্তি। বসাইল আপনার নামেতে নগর, হস্তিনা বলিয়া নাম ভুবন ভিতর। ভরতের পুত্রের নাম ছিল হস্তি, তার থেকে হস্তিনানগর। অজমির মহারাজা হস্তির নন্দন, তার পুত্র রাজা হইল নাম সম্বরণ। সম্বরণ রাজ্যকালে হইল না বৃষ্টি, দুর্ভিক্ষ হইল লোকে লুপ্ত প্রায় সৃষ্টি। পাঞ্চাল দেশেরও রাজা বলে নিল দেশ, সম্বরণ করিলেন বনেত প্রবেশ। এবার ভরতের বংশ পরম্পরায় সম্বরণের সময় কি হয়েছিল, দুর্ভিক্ষ মানে বৃষ্টি হয়নি, তো হস্তিনাপুরকে তখন পাঞ্চাল দেশ, পাঞ্চালীর দ্রৌপদীর যে বাবার পুরনো যারা বংশ পরম্পরায় দাদুরা, ওরা হস্তিনাপুরকে দখল করে নিয়েছিল, আর সম্বরণ হচ্ছে বনেতে পালিয়ে গেছিল। সিন্ধু নদী কূলে হিমালয়ের নিকটে, সহস্র বৎসর তথা রহিল সংকটে। কৃপা করি বশিষ্ঠ সহায় হইলেন তার, পুনরপি রাজ্য প্রাপ্তি হইল তাহার। এবারে সম্বরণকে বশিষ্ঠ অনেক সাহায্য করেছিল, বশিষ্ঠ মুনি, তারপরে ও আবার রাজ্যটা ফিরে পেয়েছিল। নানা যজ্ঞ দান তবে করিল নৃপতি, তার জায়া সূর্য কন্যা নামে তেতপতি। তাহার নন্দন কুরু বিখ্যাত ভূতলে, কুরুক্ষেত্র কইল রাজা নিজ পুণ্য বলে। তাহলে পুরুর থেকে সম্বরণের থেকে যে বংশ পরিক্রমায় আবার একজন তাদের বাচ্চা এলো, যার নাম কুরু। সেই কুরু এবারে কুরুক্ষেত্র যে পুণ্য জায়গাটা, সেটা কুরু বানিয়েছিল। জন্মেঞ্জয় আদি করি পঞ্চপুত্র তার, ধৃতরাষ্ট্র রাজা জন্মেঞ্জয়ের কুমার। প্রতীপ নামেতে ধৃতরাষ্ট্রের নন্দন, 3 পুত্র হইল তার বিখ্যাত ভুবন। আচ্ছা, এখানে যেমন আমরা জন্মেঞ্জয়, ধৃতরাষ্ট্র এই সমস্ত যে নাম পাচ্ছি, এগুলো এই মানে আমরা যে জন্মেঞ্জয় ধৃতরাষ্ট্র পড়ছি, এটা তাদের থেকেও তাদের পূর্বপুরুষ, আগেও তাদের বংশে এই সমস্ত নাম ছিল। দেপাতি শান্তনু বাল্লিক যে নাম হয়, 3 পুত্র প্রতীপের ঔরসে জন্মায়। জ্যেষ্ঠ পুত্র দেবাপি সন্ন্যাস ধর্ম নিল, শৈশবকালেতে সেই অরণ্যে পশিল। শান্তনু দ্বিতীয় পুত্র হইল নরপতি, গঙ্গা গর্ভে তার পুত্র বিশ্ব মহামতি। এরপরে শান্তনুর গল্প এলো। শান্তনু হচ্ছে ধৃতরাষ্ট্রের নন্দন, মানে যে পূর্বে যে ধৃতরাষ্ট্র ছিল তার 3টে ছেলে ছিল। তার প্রথম সন্তান হচ্ছে সন্ন্যাস নিয়ে চলে গেছিল। শান্তনু দ্বিতীয় পুত্র, সে নরপতি হয়েছিল। শান্তনু তো আমরা জানি গঙ্গার, এবারে আসছে ওগুলো। গঙ্গা গর্ভে তার পুত্র ভীষ্ম মহামতি, বিবাহনা করে ভীষ্ম বংশনা। আচ্ছা, শান্তনু দ্বিতীয় পুত্র হইল নরপতি, গঙ্গা গর্ভে তার পুত্র ভীষ্ম মহামতি। তো শান্তনু কাকে বিয়ে করেছিল? গঙ্গাকে। এগুলো তো মহাভারতের কথা আমরা সবাই জানি। তাদের ছেলে হয়েছিল ভীষ্ম মহামতি। বিবাহ না করে ভীষ্ম বংশ না হইল, সত্যবতী কন্যারে পিতাকে বিবাহ দিল। শান্তনু বিয়ে করলো না, এই জন্য তার নাম ভীষ্ম হলো। আর সেই জন্য বংশের উৎপত্তি হবে না বলে শান্তনু আবার সত্যবতীর সঙ্গে বাবার বিয়ে দিল। তার গর্ভে শান্তনুর যুগল কুমার, চিত্রাঙ্গদ প্রথম
বিচিত্র বীর্য আরও। সত্যবতী আর শান্তনুর যে বিয়ে হয়েছিল তাদের থেকে দুটো ছেলে হয়েছিল, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। গন্ধর্বী মারিল জ্যেষ্ঠ চিত্রাঙ্গদ বীর, সে রাজ্যে বিচিত্র বীর্য হইল দণ্ডধর। বংশ না হইতে তার হইল নিধন, পুনর্বার বৃদ্ধি কইল ব্যাস তপোধন। আচ্ছা, এখানে ব্যাসের কথা আসছে। ব্যাস হচ্ছে সত্যবতীর ছেলে, যে সত্যবতীর সঙ্গে শান্তনুর বিয়ে হয়েছে, কিন্তু তার আগে, বিয়ের আগে ছিল সত্যবতীর ছেলে শান্তনু, ব্যাসদেব। পরাশর মুনি দান করেছিল, মানে পরাশর মুনির ছেলে পরাশর মুনি আর সত্যবতীর ছেলে ব্যাসদেব। ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুর সে নামে, ধৃতরাষ্ট্র পুত্র হইল 100 ক্রমে। আচ্ছা, যে বিচিত্র বীর্য চিত্রাঙ্গদ, এদের থেকে এদের বিয়ে হলেও এদের বংশ তো বাড়েনি, এরা অনেক তাড়াতাড়ি মারা গেছিল, সেই জন্য এদেরকে 3টে পুত্র দান করেছিল ব্যাসদেব নিজে। তাদের নাম কি? ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুর। ধৃতরাষ্ট্র থেকে কি হলো? 100টা ছেলে হলো। ভাতৃসহ যুদ্ধে তারা হইল সংহার, বংশরক্ষা হেতু হইল পাণ্ডব কুমার। দেবরে পঞ্চপুত্র পাণ্ডুর হইল, যাদের মহিমা যশে পৃথিবী পুরিল। তাহলে ধৃতরাষ্ট্রের 100টা ছেলে কিন্তু সব যুদ্ধ করে মরে গেছিলো, সেই জন্য পরে পাণ্ডুর ছেলেদের থেকে আবার বংশরক্ষা হলো। পাণ্ডুর 5টা ছেলে দেবতারা দান করেছিল। যুধিষ্ঠির, ভীম আর বীর ধনঞ্জয়, নকুল, স্বরূপ, সহদেব মহাশয়। অর্জুনেরও পুত্র হইল সুভদ্রা উদরে, যৌবনে মরিল সেই ভারত সমরে। পুরুর থেকে নিয়ে এখন আমরা ধৃতরাষ্ট্রের 100 বাচ্চার কেউ বাঁচেনি। তারপরে পাণ্ডবদেরও যে অর্জুনের পুত্র সুভদ্রা উদরে, অর্জুনের ছেলে হলো, সে ভরত সমরে মানে মহাভারতের যুদ্ধেই মারা গেছিল অনেক তাড়াতাড়ি। তখন তার ভার্যা উত্তরা ছিল গর্ভবতী। তার ভার্যা উত্তরা আছিল গর্ভবতী, পরীক্ষিত মহারাজা তাহাতে উৎপত্তি। অর্জুনের ছেলে অভিমন্যুর ছেলে এবারে পরীক্ষিত। আপনি হইলা তুমি তাহার নন্দন, তোমার নন্দনে দেখো 2 জন। আর রাজা তুমি হচ্ছে পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয়, আর তোমার এখন 2টো ছেলে। শতানিক আর শঙ্কু 2 সহোদর, অশ্বমেধ দত্ত শতানিকের কঙ্গর। এবার শতানিক শঙ্কু জন্মেঞ্জয়ের ছেলে, অশ্বমেধ দত্ত শতানিকের ছেলে। পুরুবংশ সবিস্তারে যেই জন শুনে, আয়ুর যশ পুণ্য তার বাড়ে দিনে দিনে। তাহলে পুরুবংশ মানে রাজা যযাতির থেকে নিয়ে একদম পুরুবংশ এখন অশ্বমেধ দত্ত পর্যন্ত এসে গেছে। এরপরে আছে মহাবীর রাজার প্রতি ব্রহ্মার অভিশাপ এবং শান্তর উৎপত্তি। ছোট আছে, পড়ে নি। জন্মেঞ্জয় বলে মুনি কহ আর 12, সংক্ষেপে কহিলা কহ করিয়া বিস্তার। ত্রৈলোক্য পাবনী গঙ্গা বিষ্ণু অংশে জন্ম, শান্তনুর ভার্যা শুনি এ অদ্ভুত কর্ম। জন্মেঞ্জয়ের মন পুরল না, কেমন যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বলছে যে না, তুমি অনেক মানে ছোট করে বলেছো, একটু বিস্তার করে আমাকে বলো। গঙ্গা যে বিষ্ণুর অংশে জন্ম, সে কী করে শান্তনুর ভার্যা হতে পারে, মানে শান্তনু কী করে তাকে বিয়ে করতে পারে। মুনি বলে কহি শুনো তাহার কারণ, মহাভীষ নামে রাজা ইক্ষুবাক্কু নন্দন। ইন্দ্রে সমতেজ যজ্ঞ করিল বিস্তর, সহস্রগস্বমেধ কইল নৃপবর। দেবদ্বিজ দরিদ্রে তুষিল মহামতি, দানেতে পৃথিবী পূর্ণ কইল নরপতি। এবারে অন্য একজনের গল্প হচ্ছে, সে ইক্ষবাক্কু নন্দন। তার কথা হচ্ছে সে 100টা অশ্বমেধ যজ্ঞ করেছিল, মানে পৃথিবীকে পূর্ণ করে দিয়েছিল দানেতে। ব্রহ্মলোকে গেল রাজা যজ্ঞপূর্ণ বলে,
ব্রহ্মার সহিত তথা বৈশে কুতূহলে। ধরাতে থেকেও এত পুণ্য অর্জন করেছিল যে ব্রহ্মলোকে তার স্থান হয়েছিল, ব্রহ্মার সঙ্গে বসত। বহুকাল তথায় রাজা আছই নরপতি, একদিন দেখে রাজা দৈবের যে গতি। ধ্যানে তো আছেন ব্রহ্মা বসিয়া আসনে, সম্মুখে বেষ্টিত যত সিদ্ধ মুনিগণে। ব্রহ্মার সভার তুল্য নাহি পাঠান্তর, সবে তথা চতুর্মুখ গৌর কলেবর। হঠাৎ করে একদিন রাজা দেখছে যে ব্রহ্মা ধ্যানে বসে আছে আর সমস্ত সিদ্ধ মুনিগণ তাকে ঘিরে বসে আছে। দক্ষ আদি প্রজাপতি, ইন্দ্র আদি দেব, দেব ঋষি মুনিগণ নিত্য আসি সেব। সভা করি বসি আছে মুনির সমাজ, তথায় আছয়ে মহাবিশ্ব মহারাজ। গঙ্গা দেবী আইলেন ব্রহ্মার সদন, হেন কালে তেজবন্ত বহিল পবন। বায়ুতে যে জাহ্নবীর উড়িল বসন, দেখি হেট মুন্ড করিলেন সিদ্ধগণ। অপূর্ব গঙ্গার অঙ্গ দেখিয়া সঘনে, মহাবিশ রাজা দেখে নিশ্চল নয়নে। আচ্ছা, ব্রহ্মার কাছে তো ব্রহ্মার সবাই সব রাজা মহামুনি দেব ইন্দ্র সবাই এসে বসে। তো এই সময় যখন একটা সভা চলছে, সেই সভায় গঙ্গাও এসছে, আর পবন গঙ্গার উড়িয়ে নিয়ে চলে গেছে, বস্ত্র উড়িয়ে দিয়েছে। তো বাকি সিদ্ধ পুরুষরা মাথা নিচু করে বসেছে, কিন্তু মহাবিশ রাজা নিশ্চল নয়নে গঙ্গাকে দেখছে। মহাবিশ রাজা অতি রূপে অনুপম, তার দিকে গঙ্গা দেবী চান অবিরাম। মহাবিশ রাজাও দেখছে, গঙ্গাও দেখছে, দুজন দুজনকে দেখছে। দোহার দেখিয়া দৃষ্টি কহে প্রজাপতি, মোর লোকে আসি রাজা করিলে দুর্নীতি। ব্রহ্মলোকে আসি কর মনুষ্য আচার, মর্তে জন্ম লও ভোগ কর পুনর্বার। পুনরূপী হে থাই আসিবা পুণ্য বলে, চন্দ্রবংশে জন্ম লহ গিয়া ভূমণ্ডলে। এই শান্তনু হচ্ছে তাহলে মহাবিশ রাজা, অনেক পুণ্য অর্জন করেছিল, মানে 100বার অশ্বমেধ যজ্ঞ, দান ধ্যান সব কিছু করার ফলে ও ব্রহ্মলোকে স্থান পেয়েছিল। কিন্তু ব্রহ্মলোকে গিয়েও যে মেয়ে দেখে তার প্রতি একটা প্রেম আকর্ষণ হলো তার মনে, এটা দেখে ব্রহ্মা বলল, আমার লোকে এসেও যে মনুষ্য আচরণ করলে তুমি, তার জন্য তুমি আবার যাও, তোমার ভোগ এখনও পূর্ণ হয়নি, তুমি আবার ভোগ করবে, যাও, পুনরূপী গিয়ে তুমি মর্তে জন্ম গ্রহণ করো। ব্রহ্মার পাইয়া আজ্ঞে চিন্তে নরপতি, তথা হইতে পতন হইল শীঘ্র গতি। চন্দ্রবংশে মহারাজ প্রতীপে আছিল, মহাবিশ্ব রাজা তার গৃহে জন্ম নিল। চন্দ্রবংশ এই জন্য কেন কি চন্দ্রের পুত্র নাহুস, নাহুসের পুত্র যজাতি, তারপর থেকে এসে গেছিল যেহেতু। মহাবিশ্ব রাজা তার গৃহে বাহুড়িল গঙ্গা করি ব্রহ্মা দর্শন, পথেতে দেখিল আসে বসু 8 জন। বীরসবদন গঙ্গা দেখি বসুগণে, জিজ্ঞাসিল তোমরা চিন্তিত কি কারণে। বসুগণ বলে চিন্তা করি নিজ দোষে, বশিষ্ঠ দিলেন শাপ সবে মহারোষে। আচ্ছা, এবারে তো ও যখন আসছে কি, এবারে গঙ্গা যখন আসছে মর্তে, তো গঙ্গা দেখছে বসুগণ, অষ্টবসু আমরা জানি, নামতাতেও পড়েছি, 8 জন বসু। তো অষ্টবসুরা যাচ্ছে মুখ শুকনো করে। গঙ্গা জিজ্ঞেস যখন করলো যে তোমরা এরকম শুকনো মনে কোথায় যাচ্ছ, না বশিষ্ঠ আমাদেরকে শাপ দিয়েছে। কি শাপ দিয়েছে? পৃথিবীতে জন্ম হবে কাঁপিছে অন্তর, বিশেষে মনুষ্য জনি নরক দুস্তর। হলো বশিষ্ঠ মুনি আমাদেরকে অভিশাপ দিয়েছে মানুষ হয়ে জন্মাতে হবে, আর মানুষ হয়ে জন্মানো তো নরকের ভোগ, মনুষ্য জন্ম হচ্ছে নরক ভোগ হলে হয়। উপায় না দেখি সবে চিন্তি সে কারণ, ভালো হইল তবে তব সঙ্গ হইল দর্শন। কোটি কোটি পাপী
পাপী পাপে করো উদ্ধার, আমার সভা কারো তুমি করো প্রতিকার। গঙ্গাকে এবারে বলছে, খুব ভালো হয়েছে তোমার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, তুমি তো সবাইকে উদ্ধার করো, এবারে আমাদেরকেও উদ্ধার করে দিও। গঙ্গা বলে, কি করিব কহ সন্নিধান, যে করিব অঙ্গীকার না করিব আন। বসুগণ বলে, মর্ত জন্মিব নিশ্চয়, নরজনী জন্মিতে হতেছে বড় ভয়। আপনি মনুষ্য লোকে হয়ে রাজা রানী, আমার সভা কারো তুমি হও গর্ভধারী। আর এক নিবেদন করি যে তোমারে, জন্মমাত্র ভাষাইয়া দিও তব নীরে। তোমরা দুজনে রাজা রানী হয়ে জন্মাও, আর আমরা তোমাদের বাচ্চা হব। আর একটা নিবেদন, যেমনি জন্ম হবে আমাদেরকে নীরে মানে জলে ভাসিয়ে দিও। বসুগণ বাক্যে গঙ্গা স্বীকার করিল, শুনি অষ্টবসু তবে আনন্দিত হইল। আজকে আর নয়, এরপরে আরেকদিন কুরুবংশে জন্ম নিয়ে হবে। আজ এতটা, অনেকক্ষণ হয়ে গেছে। জয় ঠাকুর, জয় মা। মন দিয়ে শ্রবণ করো কুরুবংশের কথা, যশ আয়ু সব বৃদ্ধি হয়।